তারা জায়গায় থাকবেন। আমাদের সাধারণ যারা আছে সবাই যেন সবার সাথে সাক্ষাৎ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী খুলনা 3 আসন থানা শীর্ষের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। বকুলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম একজন প্রার্থী প্রত্যেকটি ঘরে যাবে, প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, মানুষের সুবিধা অসুবিধার কথা বলবে, মানুষের সুবিধা অসুবিধার কথা জানবে। একজন রাজনীতিবিদ কাছ থেকে মুসগিনী সারে চলে আসবে 11টা বল মুসগিনী দেখে দেখে চোখের দেখা দেখে চলে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ইসমাইল শিকারি। এখানে আমি শ্রমিক রমজান খলিফা। আসসালামু আলাইকুম। আমি রিয়াজুর রশিদ, নৌবাহিনীর প্রাক্তন সদস্য। ধন্যবাদ। জিয়া পরিষদের দৌলতপুর থানার সিনিয়র সহসভাপতি। আমি রফিকুল ইসলাম, দৌলতপুর থানার সিনিয়র সহসভাপতি। সাবেক বিএনপির দৌলতপুর থানার সিনিয়র সহসভাপতি। দিয়ানা দক্ষিণপাড়ার শহীদুল ইসলাম মোড়ল, বিএনপির সিম্পল একজন সমর্থক। আমি কোনো নেতা না, কোনো কিছু না। ইনশাল্লাহ দলের জন্যই, দলের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমার পরিবার জড়িত, আমি জড়িত। প্রিয় ভিউয়ার্স, আপনারা তার কথা শুনলেন। দীর্ঘ 17-18 বছর যাবৎ যে অঞ্চলে তিনি বসবাস করেন সেই অঞ্চলটা ছিল আওয়ামী লীগের ঘাঁটি। সেই অঞ্চলে অন্তত কথা বলার মতো কেউ ছিল না। ইনি এবং তার পরিবার সবসময় কথা বলতো। আমি শেখ ওহিদুল ইসলাম, 4 নম্বর ওয়ার্ডের কৃষিগঞ্জ ইউনিটের বিএনপির শাখা প্রধান। আজকের এই অনুষ্ঠানে ট্রাক ইউনিয়ন বা সবকিছু আমি খুলনা ট্রাক মালিক সমিতির সেক্রেটারি। আজকে প্রায় 30 বছর যাবৎকাল আছি। আমি আরটিসি মেম্বার, ঢাকা কেন্দ্রীয় কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট। আজকে 17 বছর পর যে ভোটের অধিকার ফিরে আসলো, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, তার সাথে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী জড়িত ছিলেন। আজকে সেই আলোকে আজকে আমরা উৎফুল্ল যে আমরা সবাই যার যার ভোট দিতে পারবো এবং আমাদের সম্মানিত প্রার্থী যারা রকিবুল ইসলাম বকুল, তিনি অসংখ্য ভোটে ইনশাল্লাহ এই 3 আসন থেকে জয়যুক্ত করবেন। এটা আমাদের সবারই একটা ধারণা, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাউসার আলী মোল্লা। আমি একজন মোল্লাপাড়া ইউনিটের আহ্বায়ক। আমি আশা রাখি ইনশাল্লাহ আমরা ধানের বিজয় হোক। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমরা কিছু আলোকিত ব্যক্তিকে পেলাম এবং তাদের মুখ থেকে আমরা অনেক কথা শুনলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার বিএনপির পক্ষ থেকে এবং খুলনা মিডিয়া সেলের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আপনাদেরকে বলছি, আপনারা দীর্ঘ 17-18 বছর আপনারা যারা কোনো ভোট কেন্দ্রে যেতে পারেননি এবং ভোট দিতে পারেননি, তাদেরকে ভোট কেন্দ্রে আসবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। আমি আমিন শাহ, দৌলতপুর খালিশপুর খানজানানী থানার বিএনপির মিডিয়া সেলের দৌলতপুর থানা প্রধান সাংবাদিক আমিন শাহ। সবাইকে ধন্যবাদ।